আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা এখন মক্কাতেই আছি, মক্কার আশেপাশে। আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি, আরাবিয়ান ফুড ট্রাই করব। রিজওয়ান ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই সেই রেস্টুরেন্ট, এখানে আমরা আরাবিয়ান খ্যাবসা ট্রাই করব আজকে। এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে বাইরে যেমন চেয়ার টেবিল আছে তেমনি ফ্যামিলির প্রাইভেসির জন্য ছোট ছোট রুমের মতো আছে। আমরা এই রুমটাতে বসলাম, কিন্তু এখানে কোনো চেয়ার টেবিল নেই। আরাবিয়ান স্টাইলে খাবো আজকে। চলে আসছে আমাদের খ্যাবসা। এত সুন্দর একটা স্মেল আসতেছে, স্মেলের জন্য ক্ষুধা আরো বেশি বেড়ে গেছে, কি বলবো। আর এটা খেতে এত টেস্টি। আচ্ছা, আমি একটু কনফিউজড, এটার নাম হয়তোবা আল ফাহাম, ইফ আই এম নট রং, কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। নিচেরটা মনে হয় আর নিচে ফুয়েল দিছে। এখানে একটা মরিচের চাটনি দিছে, কিন্তু আমি টমেটো ভেবে খেয়ে ফেলছিলাম অনেকটুকু। এরপর থেকে তো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখানে খুব কম মশলা ইউজ করা হয়েছে, আর এত টেস্টি ছিল। আর বিশেষ করে মাটনটা এত সফট ছিল, এটার স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। আমি ভুলতেই পারতেছি না, এতদিন হয়ে গেছে। এখন চলে আসছে আরাবিয়ান ডেজার্ট, আর এটাকে আরবিতে বলা হয় কুনাফা। এটাও এত বেশি টেস্টি ছিল। আমি সাধারণত মিষ্টি জাতীয় কোনো কিছু খাই না, কিন্তু এটা খাওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল। এটা সেমাই দিয়ে বানিয়েছিল না? গত বছর আমার যে মক্কাতে থাকে মামা, ওনার বেকারি থেকে এগুলো নিয়ে আসছিল, সেমাই দিয়ে বানিয়েছিল। মাহলাবিয়া না না মাকদুবাও না, এটা হচ্ছে মালি মিল্ক দিয়ে করা হয়। এটা পাতলা পাতলা থাকে, ওই ক্রিস্পি ব্রেডগুলোর সাথে উপরে হচ্ছে ঘি থাকে, ঘিয়ের উপর বাটার, দেন দুধ দিয়ে থাকে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হ্যারেম শরীফের দিকে যাচ্ছি, মানে আমাদের হোটেলে যাচ্ছি। হোটেল হ্যারেম শরীফের ওখানেই। আর ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, ক্লক টাওয়ার পুরো মক্কা টেরিটরি থেকেই দেখা যায়, অনেক দূর থেকে। অনেক কত কিলোমিটার, মনে হয় 15 কিলোমিটার দূর থেকেও দেখা যায় শুনছিলাম। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলের সামনে। এই যে হাজি সাহেব, হাজি সাহেব তার টাকু মাথাটা ঢেকে নিচ্ছে। চলো এখন আমরা আজকের মতো বিদায় নিই। কিছুক্ষণ পর আমরা আবার বের হব আরেকটা ভিডিও নিয়ে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।